প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রে আমরা এমনটি দেখি যে সকালে কিংবা ঘুম থেকে উঠবার পর যখন তারা দাঁড়াচ্ছে তখন আসলে পায়ের পাতায় ব্যথা অনুভূত হয়। আবার অনেকের ক্ষেত্রে এটিও দেখা যায় যে হাঁটতে শুরু করেছেন, পায়ের পাতায় ব্যথা হচ্ছে, কিছুক্ষণ পর সেই ব্যথা আবার মিলিয়ে যাচ্ছে। কেন হচ্ছে এমন, কি করবেন তখন? এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে ঘুম থেকে যখন উঠছে কিংবা একেবারে সকালের দিকে যখন পা ফেলছে তখন পায়ের পাতায় ব্যথা অনুভূত হচ্ছে, পরবর্তীতে কিছুক্ষণ হাঁটবার পরে সেই ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছে, কেন হচ্ছে এমন? এটি কি আসলে কোনো সমস্যা কিনা? জি, ধন্যবাদ। খুব সুন্দর কোশ্চেন। ইয়েস, এটা সমস্যা। এটা হচ্ছে যাদের লাম্বারে ডিস্ক প্রলাপস থাকে, L5S1, এখানে যদি কোনো ডিস্ক বালজিং হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। যদি আবার এটা বেশি বের হয়ে যখন প্রলাপস হয়েছে পার্মানেন্টলি, তখন কিন্তু সারা পায়েই ব্যথা করতে শুরু করে। কিন্তু গোড়ালিতে যখন ব্যথা হয় তার মানে বুঝতে হবে আমাদের মেরুদণ্ডের ঠিক লোয়ার পোর্শন, যেটা L4-5-5 এখানে ডিস্কটা বালজিং হয়ে আছে, বাট প্রলাপস এখনো হয়নি, ইনজুরি, যে কারণে রাতে শুয়ে থাকলে এখানে যে ফ্লুইডটা মুভমেন্ট করে, স্পাইনাল ফ্লুইডটা ভিতরে সো আপ করে জেলটা একটু মোটা হয়ে যায়, বালজিং হয়ে যায়। তো ঘুম থেকে ওঠা দাঁড়ানোর সাথে সাথে ওই ডিস্কটা বালজিং হয়ে রাবারের মতো নার্ভের চাপ দেয়, তখনই পেইনটা গোড়ালিতে হয়। একটু হাঁটা চলাকালে কোমরে যখনই লোড পড়ে ওই জেলটা থেকে পানিটা বের হয়ে আসে, তখন জেলটা আবার চুপসে যায়, ওই গোড়ালির ব্যথাটাও ভালো হয়ে যায়। রোগীরা বলে সকালে ঘুম থেকে উঠে হাঁটলে ব্যথা বেড়ে যায়, আবার একটু হাঁটলে কমে যায়, বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যায়, বসলে আবার কমে যায়। শোয়াতে মানে চেয়ারে বসে আছে উঠে দাঁড়াচ্ছে তখন ব্যথা হয়, একটু হাঁটলে আবার কমে যায়, মানে কোনো কিছু করে শান্তি নেই। বসলে ব্যথা বাড়ে, আবার হাঁটলে ব্যথা বাড়ে, কখনো হাঁটলে ব্যথা কমে, বসলে কমে, মানে বিভিন্নভাবে তাদের কষ্ট। ফিজিওথেরাপির কি ভূমিকা এখানে অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি, অনেকেই ফিজিওথেরাপি মানে ইলেকট্রোথেরাপি দেওয়ার চেষ্টা করে। ইলেকট্রোথেরাপি তেমন কাজ হয় না, অনেক সময় দেখা যাচ্ছে হিট দিচ্ছে, আল্ট্রাসাউন্ড দিচ্ছে, তাদের তেমন কাজ। এখানে মূলত হচ্ছে তাদের মাসেল উইকনেস থাকে, লোয়ার পোর্শনের মাসেলগুলো উইকনেস। তো মাসেলগুলো যদি বিল্ড আপ করা যায় তখন আমাদের বডির যে ইন্টারনাল প্রেশার, এই প্রেশারটাও জেলের উপরে পড়ে না, তাহলে ইনজুরিটা আস্তে আস্তে অটোমেটিক রিপেয়ার হয়ে যায়। ফিজিওথেরাপির যে ভূমিকার কথা বলছিলেন সেটি নিয়ে আমরা জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার জি, নাম ওয়ালাইকুম সুমি আসসালাম। আক্তার। জি আমি সাভার থেকে বলছি। আমার বয়স 33 বছর। জি আমার কোশ্চেন হচ্ছে যে আমার মাঝে মাঝে কোমরে ব্যথা করে। আমার বেবি হয়েছে 3 বছর আগে। জি। এটা আগে ছিল না, এখন ইদানিং করে মাঝে মাঝে। আমি এখন কি করতে পারি? কোনো ট্রিটমেন্ট করেছেন? না, এই পর্যন্ত আমি কোনো ট্রিটমেন্ট করিনি। শুধু আচ্ছা। আমার যখন অপারেশন হয়েছিল তখন ডাক্তার সাহেব আমাকে একটা ওষুধ দিয়েছিল, বলিনাক, একটা জেল দিয়েছিল, ওটা ব্যবহার করি, আর কিছুই না। জি, ব্যথা কি কোমরেই থাকে না পায়ের দিকে চলে যায়? না, পায়ের দিকে না, কোমরেই থাকে। জি, বেশিরভাগ ধন্যবাদ ডাইন আপনাকে দিচ্ছি। পাশে একটু বেশি করে আর কি জি, ব্যথাটা। এটা আসলে যে ওনার যেহেতু বেবি হিস্ট্রি আছে, একটা বেবি হয়েছিল, যে কারণে ওনার মেরুদণ্ডের লোয়ার পোর্শনের মাসেল উইক আছে, যে কারণে ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এটা আসলে ফিজিওথেরাপি করলে এটা সমস্যা থেকে সমাধান অনেক পাওয়া দিনের যায়। হিস্ট্রি তো ওনার। জি জি, এটা ডিস্ক প্রলাপস এখনো আসলে ওইভাবে প্রলাপস পুরোপুরি হয়নি, যে কারণে ব্যথা কিন্তু শিফট করছে না। সো সেন্টারে যত ব্যথাই থাকুক, ইনজুরিটা খুব সামান্য। যখনই সেন্টার থেকে নিচে চলে যায় তখন ইনজুরি বড় হতে থাকে। সো জাস্ট ফিজিওথেরাপি দিলে এখানে ভালো হয়ে যায়। ফিজিওথেরাপি মাসেলকে স্ট্রং করতে হবে, 1 থেকে 1.5 মাস কন্ট্রোল করে ভিতরে যে ছোট ইনজুরি আছে ওটা রিপেয়ার হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি মানে এখানে ইলেকট্রোথেরাপি না, কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে, করে মাসেলকে বিল্ড আপ করতে হবে যেন আপনার বডির লোডটা যেন সে কন্ট্রোল করতে পারে, তাহলে এই ব্যথা থেকে আপনি মুক্তি হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আমরা অনেকের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখি যে ব্যথা আসলে হাঁটুতে হচ্ছে, কিন্তু চিকিৎসকের কাছে যখন আসছেন কিংবা আপনাদের কাছে যখন আসছেন তখন তারা বলছে কোমরে ব্যথা। এটি আসলে অনেক সময় দেখা যায় রোগী কিংবা রোগীর লোক যারা রয়েছেন তারা মেনে নিতে পারেন না যে যেখানে ব্যথা সেখানে তো আসলে কোনো রোগ বলছেন না। কেন হচ্ছে এমন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসলে রিসার্চের ব্যাপার। আমরা রিসার্চ থেকে দেখেছি, রিসার্চ করার পর বোঝা যায় আসলে পেশেন্টরা তো তাদের কমপ্লেনটাই বলবে যে সমস্যাটা কি। এখন একজন মানুষ ব্যক্তি যায় দেখলো তার ঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছে,
তো সে তো বলবে আমার ঘরে পানি ঢুকে গেছে। কারণ পানিটা যদি বেড়িবাঁধ ভেঙে নদীর পানি ঢুকে পড়ে তাহলে তো ঘরের পানি সেচে কোনো লাভ হবে না, আমাকে নদীর পানি সেচতে হবে। তো বিশেষজ্ঞ বুঝবে পানিটা কোত্থেকে আসলে, নদী থেকে এসেছে নাকি আমার টিউবওয়েল থেকে এসেছে নাকি আমার কলস থেকে পড়েছে নাকি টয়লেট থেকে এসেছে। আসলে বিশেষজ্ঞর চোখ দিয়ে দেখতে হবে যে প্রবলেমটা কোত্থেকে আসছে। তো হাঁটু ব্যথা যাদের থাকে, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেন যাদের থাকে, তাদের অ্যাকচুয়াল হিস্ট্রি থাকে ব্যাক পেনে, ব্যাকে কোনো সমস্যা আছে। হ্যাঁ, সবসময় যে ব্যথা হবে তা না, অনেক সময় ব্যথা নাও হতে পারে। তার মানে এই যে তার মেরুদণ্ডে প্রবলেম নাই তা কিন্তু না, মেরুদণ্ডে অবশ্যই প্রবলেম আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ হাঁটু ব্যথা কোনোদিনও সমাধান হয় না। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন ফোন কলে? আমার নাম মোহাম্মদ রুজু জি ইসলাম। জি জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি জি আমার নাম নজরুল ইসলাম। জি, আপনার আমার প্রশ্নটি ওয়াইফ- করবেন। জি জি যে সমস্যাটা বলুন, আমরা শুনতে পাচ্ছি তো। আচ্ছা, জি আমার সমস্যা হলো আমার ওয়াইফ অনেকদিন থেকে ব্যথা, আচ্ছা বডিতে মানে এবার যে মাজা ব্যথা ছিল, তারপর থেকে জি হাড়ে এবং গোটা বডিতে মানে যে জোড়াগুলো আছে, হুম 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 মানে আঙ্গুল, তারপরে মানে সম্পূর্ণ জোড়ায় জোড়ায় ব্যথা। আচ্ছা কোনো ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, এটা আমার রাজশাহী মেডিকেলে নিয়ে গেছিলাম, দেখে ওষুধ দিয়েছে। হুম। এখন কি আগের খেলে থেকে ভালো থাকে, না আবার খারাপ? খাওয়া শেষ হলে খারাপ। এখন কি আগের থেকে ইমপ্রুভ হচ্ছে না খারাপ হচ্ছে? এখন একটু ভালো আছে, কিন্তু খাইলে ভালো থাকে, ওষুধ বন্ধ করলে খারাপ। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। দেখেন, কোমর ব্যথা নিয়ে অনেকেই ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ঘাড়ে ব্যথা হয়, তারপর সারা শরীরে ছড়ায় যায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে। কোমর ব্যথা সব জায়গায় ছড়াচ্ছে কিভাবে? কোমরে যদি ডিসপলাপস থাকে, আস্তে আস্তে বডির ফিটনেসটা ফল করতে থাকে, তখন দেখা সার্ভাইকাল ডিসপলাপস হয়ে যাচ্ছে, সার্ভাইকাল থেকে হাতের দিকে চলে আসছে, তখন হাতের মাসেল উইক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের জয়েন্টগুলো ইনজুরি হতে থাকে। এবং সাধারণত পায়ে যদি শক্তি কমে যায়, তখন বডি উঠানোর জন্য আমরা হাতকে ব্যবহার করছি। নিশ্চয়ই। যাদের পায়ের জোর কম তার হাত ব্যবহার, তখন কিছু শোল্ডার জয়েন্ট ইনজুরি হচ্ছে। এইভাবে কিন্তু সমস্ত জয়েন্ট দর্শক এখন কি করবেন? সো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যে মেডিসিন খাচ্ছেন অবশ্যই এটার পাশাপাশি ফিজিওথেরাপি করতে হবে, নাহলে ওষুধ খাইলে কমবে আবার ছেড়ে দিলে বাড়বে। তো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি হ্যালো, জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ঢাকা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমার হলো জি। পিঠে প্রচন্ড ব্যথা আর কি। আচ্ছা তো আমি যখন কাজকর্ম করি তখন ব্যথাটা লাগে, আবার হলো আধা ঘন্টা বা 10 মিনিট শুয়ে থাকলে আবার ব্যথাটা মানে ভালো হয়ে যায়। জি, কোনো ট্রিটমেন্ট করেছেন? এটা আমি হলো ডাক্তার দেখাইছিলাম, তো ডাক্তার আমাকে পিজিতে দেখাইছিলাম, আমাকে থেরাপি দিতে বলছিল আর কি। থেরাপি দিয়েছেন? আমি 2 দিন দিয়েছিলাম, পরে আর দেওয়া হয় নাই আর কি, বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য আর দেওয়া হয় নাই। আচ্ছা, ধন্যবাদ আমার উত্তরে। দেখেন, আপনাকে ফিজিওথেরাপি দিতে হবে। এখানে ফিজিওথেরাপি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে মাসলকে স্ট্রং করতে। ওনাকে হিস্ট্রি বললো বসে থাকলে ব্যথা বাড়ে, শুয়ে থাকলে কমে যায়। তার মানে কি, বসে থাকলে যে শক্তিটা দরকার মাসেলের সেই শক্তিটা নেয়, যার ফলে কিছুক্ষণ বসে থাকলে মাসেল টায়ার্ড হয়ে যাচ্ছে, তখনই তার কম্প্রেশন হচ্ছে এবং নার্ভে চাপ পড়ছে, সেখান থেকে ব্যথাটা হচ্ছে। সো 2 দিন থেরাপি। এখন উনি কি ইলেকট্রোথেরাপি দিয়েছে না ফিজিওথেরাপি, সেটা হচ্ছে বিষয়। এখানে দর্শক, আমি আপনি সাজেস্ট করি আপনি যে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাবেন অবশ্যই, এবং ফিজিক্যাল থেরাপি কিছু এক্সারসাইজ আপনাকে শিখিয়ে দেবে, যে এক্সারসাইজের মাধ্যমে আপনার বডির মাসেলকে স্ট্রং করতে হবে, যার ফলে আপনি বসে থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন ফোন কলে? জি, দর্শক আপনার প্রশ্নটি করবেন। জি আমি আনসারুল হক। জি, জি। সমস্যা বলুন। জি, আপনার সমস্যাটা বলুন। আমার সমস্যা, আমি ওই জি। কোমর ব্যথা, এটা মেরুদণ্ড থেকে নিয়ে নিচের দিকে, নিচের দিকে আপনার হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে মাংসপেশিগুলো যত আছে এগুলো এমন ব্যথা করে যার সহ্যের বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন যাবত ব্যথা হচ্ছে? এটা অনেক দিন পর্যন্ত। আমিও ফাঁকে ফাঁকে আপনার ওই বেশি হয়ে গেলে আমি ওই নাপা জল খাইলে একটু সারে, আচ্ছা, 4-5 ঘন্টা, এরপরে আবার ওই কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার একবার দেখাইছিলাম স্যার, বহুত আগে, প্রায় বছর 2 আগে। জি আর এরপর আর ডাক্তার দেখাই পেলে ওইরকম তৌফিক নাই দেখাই। জি, আমরা বুঝতে পেরেছি দর্শক, যেটা ওনার আসলে ডিসপোলাপস আছে, যেটা ওনার হাঁটু পর্যন্ত ব্যথা ছড়ায় যাচ্ছে, ওনার ফিজিওথেরাপি নিতে হবে। দর্শক, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখায় ফিজিওথেরাপি করবেন, নিজে নিজে করবেন, যাতে আপনার পয়সা কম খরচ হয় এবং নিজেই করতে পারবেন। এটা আস্তে আস্তে মাসেলকে স্ট্রং করতে হবে। ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যে ফিজিওথেরাপি শিখে নেবেন যে কোন কোন এক্সারসাইজ আপনার জন্য প্রযোজ্য, ওই এক্সারসাইজগুলো আপনাকে নিয়মিত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক এই মুহূর্তে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন।
দর্শক আমাদের সাথে ফোন কলে কে রয়েছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, সমস্যা বলুন। হ্যাঁ, দর্শক আপনার কি সমস্যা হচ্ছে আমাদের জানাবেন। জি জি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি। শুনতে পাচ্ছি। জি, আমি আবু বকর যশোর থেকে বলতেছি। জি, আপনার সমস্যা ভাই, আমার বলুন। আমার আছে কোমরে ব্যথা। অনেক ওষুধ খেয়েছি ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী, কিন্তু ওষুধ খেলে ভালো হয়, পরে আবার আবার সমস্যা হয়। জি। এখন কেন ব্যথা আমাকে এই হচ্ছে? বিষয়ে একটু সাজেস্ট। কেন ব্যথা হচ্ছে আপনি কি জানেন কিনা? জি কেন ব্যথা হচ্ছে আপনি জানেন? কি কারণে ব্যথা, না অসুখটা কি? জি, না না, ধন্যবাদ। এখানে কোনো আঘাতজনিত কোনো সমস্যা জি, না। আসলে যেটা হলো ডিসপোলাপস সরাসরি আঘাত লাগে না, বাট এটা ডিরেক্ট ট্রমা না, ইনডিরেক্ট ট্রমা, ছোট ছোট ট্রমা, যেমন কুঞ্চি বাঁকা করতে করতে কুঞ্চি কিন্তু ফেটে যেতে পারে। সো আমরা মানুষ সারাদিন সামনে ঝুঁকে কাজ করতে পছন্দ করি, এটা ওটা ধরছে। এই যে বাঁকা হচ্ছে, আমাদের মেরুদণ্ডটা কঞ্চির মতো বাঁকা হচ্ছে, যার ফলে আমাদের কোমরের ঠিক নিচের জয়েন্টগুলো ফাটল ধরেছে। ওনার ক্ষেত্রে সেটা ওটাই করেছে। ওষুধ খেলে কমে যায়, আবার বেড়ে যায়। আমি উনি কি সবসময় করবেন বলি এখন? কোমর ব্যথা রোগীরা আসলে ওষুধ খেয়ে সময় নষ্ট করবে না। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি করতে হবে। তার আগে অবশ্যই আপনি একটা এমআরআই করে নেবেন। এমআরআই করে দেখে নেবেন আপনার কোমর জয়েন্টে কি কি সমস্যা আছে। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি জি, মোহাম্মদ ওয়ালাইকুম রুহুল আমিন আসসালাম। ঢাকা থেকে বলছি। জি, সমস্যা আপনার বলুন। প্রশ্নটি করবেন আমাদের। প্রশ্ন, আমি যখন হাঁটি, হয়তো 10 মিনিট হাঁটলে জি। বা 10 মিনিট দাঁড়াই থাকলে আমার একদম পায়ের গোড়ালি থেকে ব্যথা করে, নিশ্চয়ই। ওখান থেকে ব্যথা পরে যে মাজায় চলে আসে। এটা হাঁটলে ব্যথাটা করে অথবা দাঁড়াই থাকলে ব্যথাটা করে, কিন্তু আবার বসলে বা শুয়ে থাকলে ব্যথাটা কমে যায়। জি, আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, কি বলেছে? মুগদা হসপিটালে দেখাইছি, সেখান থেকে এক্সরে দিছে। আচ্ছা, এক্সরে বলছে মাজায় সমস্যা, হাড়ের সমস্যা। জি কিন্তু আমার তো এই পায়ের গোড়ালিতে ব্যথা জি। করে। গোড়ালিতে কোনো এক্সরে করেছেন? না, গোড়ালিতে কোনো এক্সরে হয় না। জি, ধন্যবাদ। আমার উত্তরটা দিচ্ছি। ওনার আসলে সমস্যা মাজাই। ওনার সন্দেহ হচ্ছে আমার গোড়ালিতে ব্যথা। তাহলে গোড়ালি ব্যথা করতে হচ্ছে কোমর থেকে নার্ভের মধ্যে গোড়ালিতে ব্যথা চলে যায়। তারপর ওনার সন্দেহ হচ্ছে গোড়ালিতে একটা এক্সরে করতে হবে। গোড়ালিতে ক্যালকুলাম স্পুর থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। আর স্পুর যদি থাকুক বা না থাকুক, ওটা আসলে ট্রিটমেন্ট কিছুই না, ওটা জাস্ট নরম জুতা পড়তে হবে। আর ওনার কোমরে যে সমস্যা আছে এটা কনফার্ম, কারণ গোড়ালি থেকে কোমরে চলে আসছে। দর্শক, আপনার কোমরের সমস্যা মেরুদণ্ড থেকে যাচ্ছে, ডিসপ্রলাপস হয়ে আছে, এটা এমআরআই করলে দেখা যাবে। অবশ্যই এটা এমআরআই করে দেখলে ফিজিওথেরাপিটা সমাধান। ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি নিচ্ছেন তারা, কিন্তু সেই ফিজিওথেরাপিতে আসলে ভালো হচ্ছেন না। তারা আসলে কি করবেন, কার কাছে যাবেন? এবং আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানবো যে এসপি হাসপাতালে যদি তারা আসেন, কোনো আশার সঞ্চয় আসলে হবে কিনা? জি, দেখেন, আসলে ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু ব্যথার চিকিৎসা একমাত্র ফিজিওথেরাপি, সারা পৃথিবীতে কিন্তু এই ট্রিটমেন্টটা খুবই জনপ্রিয়। বাট বাংলাদেশে কিন্তু এই কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগী আছে, কোটি কোটি রোগী আছে, প্রচুর রোগীর অভাব নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে মেডিকেল সেক্টরের যে ব্যবস্থা, আসলে এই চিকিৎসাটাকে ইগনোর করা হচ্ছে। কারণ সরকারিভাবে কোনো ভালো চিকিৎসা নাই। সরকারিভাবে কিন্তু মেডিকেল সেক্টর অনেক ডেভেলপ করছে, কিন্তু ফিজিওথেরাপি ছাড়া মেডিকেল সেক্টর ডেভেলপড আসলে কখনোই স্বয়ংসম্পূর্ণ হবে না। যেমন আপনি একটা রান্নাঘর করেছেন তৈরি, কিন্তু সেখানে লবণ নাই। তো লবণ ছাড়া রান্নাঘর যেমন, তো মেডিকেল সেক্টরে ফিজিওথেরাপি ছাড়া অ্যাকচুয়ালি লবণ ছাড়া তরকারির মতোই। কারণ মেডিকেল সেক্টরে ফিজিওথেরাপি লাগে না এমন কোনো ডিপার্টমেন্ট নাই। নিশ্চয়ই। প্রত্যেকটা ফিজিওথেরাপি এবং এসপি হাসপাতালে কি সুবিধা পাবে সেটিও জানবো। তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম মিনতি চক্রবর্তী, জি। ফিনিক্স থেকে বলছি। জি, সমস্যা বলুন। বলছি, আমার মেয়ে ধরুন বাচ্চাকে দুধ দিয়ে খাড়েতুন নামের হাতের আঙ্গুলে বাড়ি খেয়েছে। আচ্ছা আচ্ছা। এ বাড়ি খাইবার পরে তারা বলছে একদম ব্যথা করাইছে, পরীক্ষা করছে, আর 100 করাইছে, আর কইছে এটা হারিয়ে গেছে। এরপরে ধরুন ওষুধ খাইছে অনেকদিন, জি, ব্যথা হাত লাড়া ছাড়া করলে অসম্ভব ব্যথা। এরপরে একবার করাইছি এনাম হাসপাতালে। আচ্ছা, এনাম হাসপাতালে করাইছি, এরপর তারা কি রয়েছে টইছে কই, আবার অপারেশন করাইছে। এই 2বার অপারেশন করেছে, কিন্তু ওই জায়গার ব্যথা নাই। সে অন হে ডাইনাত লই একার গার পর্যন্ত এই ব্যথা, প্রচুর ব্যথা, ব্যথার সঙ্গে জ্বর, সর্দি, কাশি সব সময় লাগা থাকে। জি, এখন ব্যথা কমছে না? না, জি, ধন্যবাদ। আমার ডাক্তারে উত্তরটা দেখাইছি, যেটা ওষুধ খাইলেও ওষুধও ব্যথা দেখেন কমে যেটা, না। জি ধন্যবাদ। এই মাত্র বলেছিলাম যে লবণ ছাড়া যেমন তরকারি, ঠিক তাই অপারেশন করছে, ট্রিটমেন্ট করছে, ভালো হচ্ছে না কেন? এখানে কিন্তু রিহ্যাবটা
অভাব আছে। এই রিহ্যাব অভাবের কারণে পুরো চিকিৎসাটা কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। এই রোগী দেখা যায় ইন্ডিয়া চলে যাবে, ওখানে গিয়ে ফিজিওথেরাপিতে ভালো হয়ে আসবে, তার মানে কি আমার দেশের বদনাম হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু ফিজিওথেরাপিটা খুব তাহলে ইম্পর্টেন্ট। এখন কি করবেন উনি? অবশ্যই ফিজিওথেরাপি রিহ্যাব করতে হবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখান, দেখবেন আপনার ব্যথা অটোমেটিক ভালো হয়েছে। ফিজিওথেরাপি দিলেই এই ব্যথাটা সম্পূর্ণ ভালো হবে এবং এই যে অপারেশনটা করেছে অপারেশনটা 100% সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন ফোন কলে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদ মেম্বার কুমিল্লা লালমাই। জি জি প্রশ্ন করবেন সমস্যা আপনার। বলুন। জি আমি শহীদ মেম্বার কুমিল্লা আপনার লালমাই। সমস্যাটা বলুন। আমরা আপনাকে সমস্যাটা শুনতে বলুন। পাচ্ছি, আপনার কি সমস্যা হচ্ছে এখন সেটি আমাদের সমস্যা হলো জানাবেন। আমার ওয়াইফের জি মাজা ব্যথা। জি আমার ওয়াইফের মাজা ব্যথা জি। এবং জি বলুন, আমরা শুনছি আপনাকে। জি মাজা ব্যথা এবং হাঁটু ব্যথা। হুম জি। কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? হ্যাঁ অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, হাঁটুতে ইনজেকশন দিছে আচ্ছা এবং মাজার হাঁক হয়ে গেছে কি, তারপর অনেক ওষুধ বড়ি খাইতেছে, এখনো ব্যথাটা কমতেছে না। জি ফিজিওথেরাপি করেছেন? হ্যাঁ পরীক্ষা করানো হয়েছে। ফিজিওথেরাপি করেছেন? ফিজিওথেরাপি দর্শক আপনি ফিজিওথেরাপি করিয়েছিলেন কিনা? না জি জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন বারবার সে একই কথা বলতে হয় যে এই যে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেক চিকিৎসা করেছে, Treatment অনেক নিয়েছেন ওষুধ উনি, খেয়েছে, ভালো হচ্ছে না কেন? এখানে দরকার ফিজিওথেরাপি, এখানে তো আর অন্য কিছু তেমন একটা দরকার নেই। এই যে চিকিৎসার সাথে সাথে ফিজিওথেরাপিটা করলে এই রোগীটা সুস্থ হয়ে যেত না, এই রোগীটা আবার ইন্ডিয়ায় চলে যাবে, আমার দেশের টাকা চলে যাবে বিদেশে। এই যে বারবার এটা হচ্ছে, এরকম লক্ষ লক্ষ রোগী বিদেশে গিয়ে দেশের টাকা ধ্বংস করে আসছে। তো এই ট্রিটমেন্টটা কিন্তু বাংলাদেশে আমি মনে করি গ্যারান্টি দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। ইন্ডিয়া থেকে বেটার ট্রিটমেন্ট আমার বাংলাদেশে, যেটা প্রশ্ন করেছে এসপি হসপিটালে কেমন ট্রিটমেন্ট, এইসব রোগীদেরকে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি। কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এসপি হসপিটালে আমরা অলমোস্ট 1 লক্ষ কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগী অপারেশন ছাড়া তাদেরকে সুস্থ করতে সক্ষম হয়েছি এবং অনেক রোগী আসছে দেশ বিদেশ থেকে আসছে, অপারেশন করে ভালো হচ্ছে না, সেগুলো এসব ভালো হচ্ছে। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এখন ওই চিকিৎসার পাশাপাশি আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি জি, মোমিন ওয়ালাইকুম বলছিলাম আসসালাম। চট্টগ্রাম থেকে। জি সমস্যা বলুন। দর্শক আপনার কি সমস্যা আমার সেটি জানাবেন। সমস্যা হলো স্যার ঘাড়ে ব্যথা এবং ঘাড়ে ব্যথা থেকে মাথা ব্যথা শুরু হয় এবং পুরো মাথায় ব্যথা করে এবং কি সপ্তাহে 3 দিনও ভালো যায় না, মাথা ব্যথা করতে থাকে। ওষুধ খাইলে একটু কমে আবার একই অবস্থা হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি এমআরআই করেছেন? না স্যার, কোনো এমআরআই করে কতদিন নাই, যাবত শুধু ব্যথা হচ্ছে? ফার্মেসিতে ওষুধই খাচ্ছি। কতদিন যাবত ব্যথা হচ্ছে? এটা স্যার অনেকদিন, প্রায় 2-3 বছর যাবত। 2-3 বছর। ধন্যবাদ, আমার উত্তরটা দিচ্ছি। দেখেন 2-3 বছর ধরে উনি মাথা ব্যথা কষ্ট ওষুধ খাচ্ছে, ওষুধ খেতে খেতে কিন্তু অন্যান্য সাইড ইফেক্ট হবে। এই ওষুধ ধরনের কিডনি নষ্ট হতে পারে, লিভার সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। মাথা ব্যথা লং টাইম থাকলে মানুষ তো মেন্টালি প্রবলেম হয়ে যাবে। সো এটা তো সিম্পল ট্রিটমেন্ট। কি করবেন ওনার উনি ঘাড়ে সার্ভাইকাল, আপার সার্ভাইকালের ডিসপোলাপস আছে, যেটাও তার মাথা ব্যথার কারণ। এটা ঘাড়ের এমআরআই করলে ধরা পড়বে। দর্শক আপনার ঘাড়ের এমআরআই করতে হবে, অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাবেন, একটা ঘাড়ের এমআরআই করে ফিজিওথেরাপি করেন। ফিজিওথেরাপিতে ভালো হয়ে যাবেন, কোনো সাইড ইফেক্ট নাই, ওষুধ খাওয়ার দরকার হবে না, ইনশাআল্লাহ ফিজিওথেরাপিতে আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক ফোন কলে রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম, আমি জি, হাসান ওয়ালাইকুম বলছি সিলেট আসসালাম। থেকে। জি জি সমস্যা বলুন। আমার সমস্যা, আমার বয়স হচ্ছে 45 বছর। জি আমার দুই পা হাঁটু মাঝে মধ্যে প্রায় আর কি ফুলে যায়। ফুলে যাওয়ার পর আমি ব্যথাটা আমি ধরতে পারি না যে ব্যথাটা কোথায় ব্যথা, পাটা ফুলে যায়। আমি এক ডাক্তার কাছে বলছিল যে এমআরআই করেন, আপনার হয়তো লিগামেন্টের প্রবলেম থাকতে পারে। জি কিন্তু আমি ব্যথাটা মাসল ক্র্যাম্প হয়ে যায়, জি। মাসলটা ক্র্যাম্প হয়ে যায়, আমি বুঝতে ধরতে পারি না যে কোথায় ব্যথা, মনে হচ্ছে জি। পায়ে হাতে জি, ব্যথা, আমরা আবার ধরে ফেলেছি, ভাবছি দর্শক। যে নিচে ব্যথা। আমরা এরকম কিন্তু ব্যথা হয়। বুঝতে পেরেছি মানে কারণটা কি? আমি কোনো দেখেন therapy ওনার, করে নাই। জি ধন্যবাদ, আপনি আমাদের প্রোগ্রামটা শুনুন, বুঝতে পারবেন। ওনার সমস্যা হচ্ছে হাঁটু ফুলে যাচ্ছে, বলছে হাঁটুর এমআরআই করতে। হাঁটুর এমআরআই করলে কোনো রোগ ধরা পড়বে না, তাহলে রোগটা কোথায়? ওনার সমস্যা হচ্ছে কোমরে।
কোমরের কারণে কোমরে ডিসপ্রলাপস আছে, যার কারণে পায়ের শক্তি কমে গিয়েছে। উনি হাঁটা চলা করলে হাঁটুর মধ্যে কার্টিলেজ ইনজুরি হয়ে ব্লিডিং হয়ে ফুলে যাচ্ছে এবং মাসেল ক্রাম্প করছে, মানে মাসেল উইক, মাসেলের শক্তি কমে যাচ্ছে। সো ওনার মেরুদণ্ডের এমআরআই করে দেন ফিজিওথেরাপি হচ্ছে এটা সমাধান করে দিবে। দর্শক, আপনার কোমরের সমস্যা আছে, অবশ্যই কোমরের এমআরআই করে আগে দেখবেন যে কোমরে কি প্রবলেম আছে। কোমরের সমস্যাটা সমাধান করতে হবে। যদি ডিসপ্রলাপস থাকে তাহলে ডিসপ্রলাপসকে রিপেয়ার করতে হবে। পাশাপাশি মাসেলকে স্ট্রং করলে আপনার পানিও আর আসবে না, ক্রাম্পও করবে না, আপনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমরে এমআরআই করে দেন ফিজিওথেরাপি করেন। আর পারলে অবশ্যই দুটো এক্সরে করে দেখে নেবেন যে হাঁটুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আমাদের সাথে ফোন কলে কে রয়েছেন? হ্যাঁ, আমি দিনাজপুর থেকে বলতেছি। জি, সমস্যা বলুন। কোমরের ব্যথা। আচ্ছা, কতদিন ব্যথা? অনেক দিন থেকেই, বয়স 16। বাবা, 16 বছরের ব্যথা। কোনো ডাক্তার দেখিয়েছেন? এমনি কোনো ডাক্তার দেখাই নাই, ক্যালসিয়াম বড়ি খাইছিলাম কিন্তু কিছুতে কিছু হয় না। কি নিজে নিজেই খেয়েছেন ক্যালসিয়াম বড়ি, না কোনো ডাক্তারের কাছ থেকে খেয়েছেন? ডাক্তারের কাছ থেকে নিয়েছিলাম, এমনিতে ক্যালসিয়াম বড়ি নিয়েছি কিন্তু কোনো পরীক্ষা করি নাই। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। 16 বছর বয়সে কোমর ব্যথা, এটা হওয়ার কথা না, বাট হয়েছে। অবশ্যই এটা বিগ প্রবলেম হতে পারে বা নাও হতে পারে, আমাদেরকে এমআরআই করে দেখা উচিত। কারণ এই বয়সে কেন ব্যথা, যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে এই জন্য একটা এমআরআই করতে হবেই। একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যায়। ওষুধ খাওয়ার দরকার নেই, কারণ বয়স কম, এই বয়সে পেন কিলারটা না খাওয়াই বলে আমরা অ্যাভয়েড করতে বলি। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে একটা এমআরআই করবেন কোমরের, এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, আমাদের সাথে কে রয়েছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলুন। জি, আমি পাবনা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ নাসির। জি, আমার কোমরে মাঝে ব্যথা, জি, কিন্তু এইটা বাম পায়ের দিকে চলে যায়। জি, কতদিন যাবত ব্যথা হচ্ছে? এটা আমি ডাক্তার মধ্যে দেখা হচ্ছে, উনি বলছে যে আমি ফুটবল খেলতাম তো, তো বলছে পড়ে যাওয়ার কারণে হয়তো হতে পারে। আচ্ছা, আমি এমআরআই করছি, তো উনি বলছে একটু হাড় ফেটে গেছে, কিন্তু ওইটা ওষুধ খাইছে আমি, খাওয়ার পরে ওটা আমার এখন বর্তমানে ঠিক হয়েছে। মাঝে মধ্যে এই ব্যথাটা বাম পায়ের দিকে চলে যায়। জি, বুঝতে পেরেছি। ফিজিওথেরাপি দিচ্ছেন কিনা? না, এখন কোনো ফিজিওথেরাপি। ধন্যবাদ। অবশ্যই ফিজিওথেরাপি, যার কারণে পড়ে যাওয়া বা যে কারণে কোনো মেরুদণ্ডে ইনজুরি আছে, যেটার কারণে ব্যথাটা পায়ের দিকে শিফট করছে, ডিসপ্রলাপস, যদি উনি ওষুধ খায় সেটা তো জানিয়েছেন। হ্যাঁ, আরো বেড়ে যাবে। ওষুধ খেলে এটা আরো বাড়বে। এই সাময়িক ব্যথা কমে, কিন্তু রোগটা কিন্তু বড় হয়ে যাবে এবং একসময় এটা অনেক কস্টলি হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি এই মুহূর্তেই ওখানে কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটু ফিজিওথেরাপি চিকিৎসা করেন। ওষুধ না খেয়ে ফিজিওথেরাপি করলে এটা পার্মানেন্টলি সলিউশন হবে, সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। যখন রোগীরা আসলে চিকিৎসকের কাছে আসছেন, অনেকের ধারণা যে না, এই ধরনের এমআরআই করতে হবে, এক্সরে করতে হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা, আবার হাসপাতালে ভর্তিও থাকতে হবে ফিজিওথেরাপি নিতে গেলে। এই ধরনের সুযোগ সুবিধার জায়গা থেকে আমি একটু এসপি হাসপাতালের ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই। এসপি হাসপাতালে যেটা আমরা 100টা রোগী দেখলে তার মধ্যে 20টার অবস্থা খুবই খারাপ নিয়ে আসছে আমাদের কাছে, খুবই সিরিয়াস কন্ডিশন, তাদের ভর্তি হতেই হচ্ছে। আর এসপি হাসপাতালের যেটা হলো যে আপনি 10 বছর ধরে ব্যথা পাচ্ছেন, কষ্ট করছেন, ওষুধ খাচ্ছেন, চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, কেন অসুখটা হয়েছে, কি কারণে ব্যথা, সেটাই জানেন না। এটা জানার জন্য আমার 2 ঘন্টা সময় লাগে। এসপি হসপিটালে আসলে 2 ঘন্টার মধ্যে রোগটা আইডেন্টিফাই করছি আমরা, কারণ আমাদের সমস্ত ফ্যাসিলিটিস এসপি হসপিটালে আছে এবং এটা ট্রিটমেন্ট করতে কতদিন লাগবে সেটাও বলে দিচ্ছি এবং ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সুস্থ করার ব্যবস্থা করছি। কারণ এসপি হসপিটালটা একটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেটা বলে ওয়ান আমব্রেলা, একটা ছাতার নিচে সমস্ত ব্যবস্থা আছে। শুধু কোমরের ব্যথার রোগীরা কোমর ব্যথা নিয়ে আসছে না, কোমর ব্যথার সাথে ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি প্রবলেম, নানাবিধ প্রবলেম নিয়ে আসছে, যেটা আমাদের টিম মেম্বাররা টিম ওয়ার্কের মাধ্যমে সবগুলা রোগকেই কিন্তু ট্রিটমেন্ট করছে। যেগুলো কমপ্লিট করা সম্ভব কমপ্লিট করছে, যেগুলো কারেকশন করা সম্ভব কারেকশন করছি, বডির ফিটনেসটা করে দিচ্ছি যেন সে নিজেরটা নিজে করতে পারে। সো আমরা এডুকেশন দিয়ে দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে। কোমর ব্যথা হলে কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করানো উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।